আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তা আজকে জর্দা রান্না করছিলাম। আজকে না ভিডিওটা অনেক আগে ওই জর্দারিটা শেয়ার করলাম যা করছিলাম। তো যাই হোক এখানে জর্দা রান্নার জন্য পোলার মধ্যে রং দিয়া করে সিদ্ধ করে নিছি। ফ্রিজে ২ ঘন্টার মতো রেখে দিছিলাম যেন যে ঠান্ডাটা পুরোপুরিভাবে হয়ে যায়। এখানে ঘিয়ের মধ্যে দিছি বাদাম, তারপরে কিশমিশ। আজকে মিষ্টি দেই নাই এর মধ্যে জর্দার মধ্যে মিষ্টি ছাড়াই জর্দাটা রান্না করছি। তো এখানে চিনি দিলাম, আমি আবার অল্প চিনি দিলাম। সবাই খাইবো, তো আমার আপা অল্প চিনি দিতে বললো, এই কারণে অল্প দিলাম। তো মিষ্টি ছাড়াই আজকে রান্না করলাম। এখানে আবার মুরব্বা দিছি, মুরব্বা দিয়ে রান্নাটা করলাম। খাইতে খুবই ভালো লাগছে। ঘিয়েরই দিছি, আর এখানে মিষ্টি দিলে ভালো হয়। মিষ্টি দেওয়া যায়, তারপরে আনার দেয়া যায়, অনেক কিছুই দেওয়া যায়। তো যাই হোক আমি এখানে এরকম কিছু ব্যবহার করিনি, যেহেতু ঘরোয়াভাবে এটার কোনো করে রান্না করিনি। তো বাসার মধ্যে মুরগি নিয়ে এসেছিল, ওই মুরগিগুলি কাটটা খালাম, মাংসগুলি আলাদা করছে আর হাড়গুলি আলাদা করছে। এইভাবে করে রাখলে দেখা যায় যে কোনো সময় যেটা খায় তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে এখানে আমি মুরগির মাংসগুলি আলাদা করে রাখতেছি। অনেক সময় পিৎজা বা আবিজাবি খাইলে লাগে তো এগুলি আমি আবার বক্সে ভরে নিলাম। আর এইগুলি যে এইগুলি রয়েছে হাড্ডির ওগুলি আমি মাঝে মাঝে বিরিয়ানি রান্না করি, আবার মাঝে মাঝে দেখা যায় হালিম রান্না করি। যেরকম, যেহেতু হাড্ডিটা তো আর এমনি খাওয়া যায় না, তো আজকে হাড্ডিটা একটু ফ্রাই করব। এখানে হাড্ডির মধ্যে ভালো মাংস, অল্প মাংস আছে, তারপর এগুলি আজকে ফ্রাই করবো। তো এখানে দিছি নাগা উইংসের মতো করবো, কিছুটা আবার এমনিও খাবো যাই হোক, এতে এখানে সব মশলা টশলা দিয়ে দিলাম। আর জালের জাল হইব, এই কারণে আমি আবার একটু মরিচটাও দিছি, ফাঁকি মরিচটাও দিয়ে দিছি, যাতে একটু ঝাল ঝাল লাগে। সয়া সস, টমেটো সস, আদা রসুন সবই দিছি, দিয়ে ভালো করে মাইখা তারপরে করছি, যেহেতু এটা বিকালে খাইব। তো এই তো এটা ময়দাটার মধ্যে আমি শুকনা মরিচ আর একটু নিয়ে লবণ নিয়ে পর্যাপ্ত পরিমাণ যেমন লবণ লাগে, তো সব কিছু একলগে দিয়ে এইভাবে ঝাঁকাইয়া নিলে জিনিসটা ভালো হয়। দেখা যাচ্ছে আর হাতে লাগে টাগে নাই করে না। তো আমি এভাবে ঝাঁকাইয়া নিয়ে একদম সুন্দর করে করে নিছি। তো এখন আস্তে আস্তে জিনিসটা ভাজা নেব। আর অল্প অল্প এর মধ্যে ভাজতে হইব, যেন মচমচ হয়। বেশি আবার দিলে জালটা দিলেও জালটা পুড়ে যাব। তো এখানে আমি আবার রুটির মতো করে নিতেছি, যেহেতু প্রথমে ভাবছিলাম যে পিঠার মতো বানাম, তো পিঠা আর বানাই নেই। তো এখানে চাপড়ির মতো করে নিছি। আর ওইখানে আমি অল্প করে ভাজা নিতেছি। তো আমি আবার এইখানে এইটার মধ্যে ডিম দিছি, তারপর একটু দিছি, যে কারণে এটা খাইতে ভালো লাগছে, নরম। আমি এভাবে মাঝে মাঝে রুটি না বানাইতে ইচ্ছা করলে এভাবে বানিয়ে খাই, এটা একটা রুটির মতোই। তো এখানে আমার ইটাও আস্তে আস্তে হয়ে যাইতেছে। আমি এটার আবার করে দিছিলাম, ভাজছিলাম, পরবর্তীতে ওইটা আর দেওয়া হয়নি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।